গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল এবং তার লাগোয়া উড়িষ্যার রিজিয়নের ওপরে একটা আপার এয়ার ঘূর্ণাবর্ত রয়েছে এই মুহূর্তে, এবং সেই সঙ্গে একটা ট্রাফও রয়েছে বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে ছত্তিশগড় অব্দি। তো এই দুইয়ের প্রভাবে আর তার সঙ্গে উত্তরবঙ্গের ওপর দিয়ে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা চলে যাওয়ার সম্ভাবনা। এই প্রভাবে উত্তর এবং দক্ষিণবঙ্গে দু জায়গাতেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে মূলত ঘূর্ণাবর্ত এবং ট্রাফের প্রভাবে, এবং উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। তো দক্ষিণবঙ্গে আপাতত আজকে থেকে শুরু করে আর 11 তারিখ অবধি ঝড় বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জেলাতে রয়েছে। এবং জিনিস মানে আজকে খুবই বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও মূলত দক্ষিণের জেলাগুলিতে, যেগুলি সাগর সংলগ্ন, সেই জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা। এবং কালকে বেশ অনেকগুলি জেলা, মানে মোটামুটিভাবে সবকটি জেলাতেই, কিন্তু তার মধ্যে অনেকগুলি জেলাতে একটু বেশি কিছু কিছু জায়গায়, আর বেশিরভাগ জেলাতেই আইসোলেটেডভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি। এবং যে জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ওই জেলাগুলিতেই বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে, সঙ্গে গাস্টি উইন্ডেরও সম্ভাবনা রয়েছে কালকে। গাস্টি উইন্ডের গতি বেগ মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা। আর আগামী পরশু মানে 10 তারিখ, 9 এবং 10 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনাটা, মানে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হওয়ার সম্ভাবনা। 8 এবং 11 তারিখে একটু কম। তো এখন অস্বস্তিটা, মানে টেম্পারেচার কিন্তু খুব কম, মানে কমবে না। উত্তরবঙ্গের ক্ষেত্রে টেম্পারেচারটা মোটামুটি একই রকম থাকবে, আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রাটা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী 3-4 দিন। যেহেতু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বললাম, মানে 11 তারিখ অবধি, ততদিন অবধি সেরকম বাড়ার সম্ভাবনা নেই। তারপর 2 থেকে 3 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রাটা বাড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কলকাতার তাপমাত্রা আজকে যেমন সর্বোচ্চ আসার সম্ভাবনা 31 ডিগ্রি, সপ্তাহের শেষে 7 দিন বাদে ওটা 34-35-এ গিয়ে পৌঁছে যাবে। আর মোটামুটি এখন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে পার্টলি ক্লাউডি স্কাই আজকে থাকবে, এখন কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনাও রয়েছে, খুবই বিক্ষিপ্তভাবে। এবং সেইটা কাল পরশু এবং 11 তারিখ অব্দি একই রকম মোটামুটি একটা, মানে দক্ষিণবঙ্গটা জুড়েই এই একটা ঝড় ঝঞ্ঝা তারিখে গাস্টি উইন্ডের সম্ভাবনাটা নেই, কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। স্ক্যাটার্ড বৃষ্টির সম্ভাবনা যে জেলাগুলিতে, সেগুলি হলো কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। আর আইসোলেটেডভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে। তো এর 11, 12, 13, 14 তারিখেও বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি, মূলত পাহাড়ের মানে উত্তরের 4-5টি জেলাতে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার। এবং 12 তারিখে আইসোলেটেডভাবে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, আইসোলেটেডভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ দিনাজপুর, মালদা এবং উত্তর দিনাজপুরে রয়েছে। আর 13 তারিখের ক্ষেত্রে মালদা এবং দক্ষিণ দিনাজপুরটা মোটামুটি ড্রাই থাকবে। আর 14 তারিখ মানে বৃষ্টিটা আস্তে আস্তে আবার কমে আসছে। 14 তারিখের ক্ষেত্রে নর্থ দিনাজপুরটাও ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা। আগামী একটা সপ্তাহ একটু অস্বস্তি কম থাকছে। সতর্কবার্তা কিছু রয়েছে? হ্যাঁ, সতর্কবার্তা যেটা থাকে, যে যেহেতু ঝড় বৃষ্টি মানে বজ্রপাত এবং গাস্টি উইন্ডের সম্ভাবনা, এবং 9 তারিখের ক্ষেত্রে গাস্টি উইন্ডের মাত্রাটাও বেশ বেশি, মানে কোনো কোনো জেলার ক্ষেত্রে গাস্টি উইন্ডের মাত্রা দাঁড়াবে 40 থেকে 50 কিলোমিটার। সেই জেলাগুলো হচ্ছে বেসিক্যালি বীরভূম এবং ওয়েস্ট বর্ধমান। তো আর বাকি জেলার মধ্যে হচ্ছে ইস্ট বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও গাস্টি উইন্ডের সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ। তো এই কারণে, এবং 10 তারিখেও কয়েকটি জেলাতে গাস্টি উইন্ড থাকবে, কিন্তু গাস্টি উইন্ডের গতিবেগটা মোটামুটি 30 থেকে 40 কিলোমিটার। কিন্তু 9 তারিখের ক্ষেত্রে
ওই ওয়েস্ট বর্ধমান আর বীরভূমের ক্ষেত্রে 40 থেকে 50 কিলোমিটার রয়েছে ঝোড়ো হাওয়া। হাওয়া। এবং এই ঝোড়ো হাওয়া যদি থাকে তার মানে সেক্ষেত্রে কিন্তু হোর্ডিং ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে, গাছ ও উপড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যখন ঝড়টা উঠবে আর তার সঙ্গে বজ্রপাতে মৃত্যুর সম্ভাবনা তো থেকেই যায়, তাই যখন ঝড়টা উঠবে তখন কোনো একটা নিরাপদ আশ্রয় গ্রহণ করতে মানে সাজেশন দেওয়া হচ্ছে, কোথাও একটা শেল্টার নিতে হবে।